আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইশতিয়াক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আজকে একেবারে প্র্যাকটিক্যাল একটি বিষয় নিয়ে কথা বলবো। মূল পয়েন্টেই চলে যাচ্ছি ভূমিকা না বাড়িয়ে। যেটি হচ্ছে যে কিছুদিন আগে আমি MM 16-তে একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার এক সিনিয়র বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তিনি একটি 9-এর 1 ধারার মামলা নিয়ে বিজ্ঞ আদালতে গিয়েছেন। বাদিনী হচ্ছে মামলাটা আপোষ করেছেন বলল। হ্যাঁ, বাদিনী বলেছে। আপোষ বলতে আমরা জানি 9-এর 1 ধারা আপোষযোগ্য না। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-এর 1 এটা রেফ কেস। তো সাধারণত তারপরও মামলার ফ্যাক্টে যেটা উঠে এসেছে এজাহারে যেটা দেখলাম আমরা, যেটা হচ্ছে যে বাদিনীর সাথে অভিযুক্তের 3 বছর আগে হচ্ছে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয়েছে এবং তারা দীর্ঘদিন দুটো বাসায় সংসার করে এবং দুই পরিবারের লোকজন সেই বিষয়ে অবগত আছে। তাহলে পরবর্তীতে কাবিননামা সৃজন না হওয়ার কারণে স্ত্রী হচ্ছে একটু মনোমালিন্য হয়েছে এবং তিনি হচ্ছে শেষ পর্যন্ত, যেহেতু তার স্বামী হচ্ছে একটু ঝামেলা করছে বা স্বীকৃতির একটা বিষয় আছে, যেহেতু কাবিননামা না থাকাও কিন্তু একটা রাষ্ট্রীয় অপরাধ বটে, স্ত্রী একটি মামলা করে দিয়েছেন। সেটা থানা প্রয়োজন মনে করেছে যে এটা 9-এর 1 হবে, কিন্তু সাধারণত এটা আমার মনে হচ্ছে 9-এর 1 না হয়ে 493 ফেনাল কোর্টে হওয়ার কথা। যাই হোক, এটা অন্য বিষয়। তো এখন এই মামলাতে বাদিনী চাচ্ছিল বিজ্ঞ আদালতে জামিন আপোষের সত্ত্বে। বিজ্ঞ আইনজীবী পিটিশন দিয়েছেন। বিজ্ঞ MM 16 বলেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 1 হচ্ছে জামিন যোগ্য নয় এবং আপোষযোগ্য নয়, এটা আমরা জানি। তাহলে বিজ্ঞ আদালত কি করেছেন? জামিন নামঞ্জুর করেছেন। ওকে, জামিন যদি বিজ্ঞ আদালত নামঞ্জুর করে, তার অর্ডার চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যেতে পারি, আমরা সবাই জানি। তো এখন বিষয়টি হচ্ছে, আজকে আমরা যেটা আদালত পাড়ায় যেটা শুনলাম, যেটা মিডিয়া বলছে, এই বিষয়ে আমাদের একটু দৃষ্টিগোচর হয়েছে। সেটা হচ্ছে যে 9-এর 1 ধারায় একজন অভিযুক্ত জামিন পেয়েছেন, যিনি একজন চুয়াডাঙ্গার সম্ভবত একজন বিচারক। তো এই বিষয়টা হচ্ছে তখন একটু তোলপাড় হয়েছে যে বাদিনী সাধারণত আপোষে যায়নি এবং আপোষের কোনো গ্রাউন্ড অভিযুক্তের আইনজীবী দেখাননি। কিন্তু আমরা এও জানি যে সর্বোচ্চ আদালত থেকে নিম্ন আদালতের বিচারকের সেই এখতিয়ার আছে জামিন দেওয়ার, সেটা আমরা জানি। তো এখন বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিস, যেটা আমরা প্র্যাকটিসের আলোকে যদি বলি যে আইন সবার জন্য সমান। হ্যাঁ, আইন সবার জন্য সমান। তো এই বিষয়টি যদি আমরা চিন্তা করি, তাহলে অনেক কিছু আমাদের মাথায় আসে যে 9-এর 1 দ্বারাই ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ার ক্ষেত্রে ওনার কতটুকু সতর্কতা, কোন গ্রাউন্ডে জামিন দিয়েছেন, কী জন্য দিয়েছেন, সেটার একটা হয়তো জুডিশিয়াল রেকর্ড যদি আমরা দেখতে পাই, বা এটা নিয়ে পরবর্তীতে বাদী পক্ষ যদি সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে যায়, এই অর্ডার চ্যালেঞ্জ করে, তাইলে হয়তো বিষয়টি আরও চলে আসবে। আমি ওই বিষয়ে এখন আর বলতে চাচ্ছি না, শুধু আমি প্র্যাকটিসের কথা বলছি যে 16 নম্বর MM 16 বিজ্ঞ আদালত আপোষের সত্ত্বে জামিন দেননি, কিন্তু আজকে আপোষ ছাড়াই যে কোনো গ্রাউন্ডে জামিন হতে পারে, জামিন পেয়েছে। আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আইন সবার জন্য সমান, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অনেক কিছু হয়ে থাকে আমাদের সমাজ বাস্তবতায়। আমি এর বাইরে আসলে আমি আর যেতে পারছি না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।